আমি আবুল হোসেন, শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা। তো আমার মেয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো এখন আমরা চিন্তা করি যে আসলে নাফিসা যে আন্দোলন করছে, ওর যে স্বপ্ন বা বাংলাদেশের প্রতি যে ভালোবাসা মমত্ববোধ দেখাইছে, সেগুলা আমরা এখন সরকারের কাছে আশা অনুরূপ কিছুই পাই নাই। সরকার যা করতেছে সেটা সরকারের বিবেচনা অনুযায়ী করতেছে, জানি না সরকার আমাদের সকল শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের নিয়ে কি ভাবতেছে। তবে তাদের কথায় আমরা চিন্তিত, আমরা খুবই চিন্তিত এই কারণে, সরকার এক এক সময় এক এক রকম টালবাহানা করতেছে। আইন উপদেষ্টা একরকম বলতেছে, তারপরে আরো যে উপদেষ্টারা আছে নানান রকম ভাবে অপব্যাখ্যা দিতেছে শহীদ পরিবারদেরকে নিয়ে। এই নাফিসা এবং নাফিসাদের সাথে যারাই শহীদ হয়েছে, কেন তারা আন্দোলনে গেল? বড় দুঃখের বিষয় এটা, বড় কষ্টের বিষয় এটা। কেন গেল তারা আন্দোলনে? কি কারণে গেল? যেই কারণে গেল সেই কারণগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন হইতেছে না। এই সরকার একজন একটা পরিষ্কার লোক ছিল, আমাদের যে সরকারের প্রধান উপদেষ্টা, ইনি একটা পরিষ্কার লোক ছিল। আমরা বড় আশা নিয়ে বসবাস করতেছিলাম যে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা আমাদের এই দেশটা শান্তির প্রিয়ভাবে হবে, যেহেতু সে বিদেশের মাটিতে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে সেই শিক্ষাটা আমাদের দেশেও কাজে লাগাইবে। এইরকম পরিবেশ আমরা চাইছিলাম যে সে বিদেশের মতো আমাদের দেশটাকে তৈরি করবে, কিন্তু আমরা সেই রকম কোনো পরিবেশ দেখি না। আমরা যে গত সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে যেরকম দেখছি, সেই রকমের কাছাকাছি এখন এই দেশ আছে। এর চেয়ে ভালো আমরা দেখি না। জিনিসপত্রের দাম বেশি, তারপরে হচ্ছে মানুষের জীবন জীবিকার করতে কষ্ট হইতেছে, ছিনতাই বাইরে গেছে গা, রাহাজানি বাইরে গেছে গা, ধর্ষণ বাইরে গেছে গা, তারপরে প্রশাসন ঠিক মতো কাজ করতে পারতেছে না। আমার কেমন জানি মনে হয় যে এই সরকার কারো কাছে জিম্মি মনে হইতেছে। এই সরকার পুরোপুরি কারো কাছে জিম্মি, কোনো একটা শক্তির কাছে জিম্মি হয়তো সে। এই কারণে আমাদের শহীদ পরিবারদের এবং আহত পরিবারদেরকে খোঁজ খবর নিতে তার কষ্ট হইতেছে। 26শে জুলাই 2025 আমাদের একটা জাতীয় প্রোগ্রাম, জুলাই সোসাইটির মাধ্যমে যে প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রামে একজন উপদেষ্টাও সেখানে আসে নাই। আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইছিলাম আমাদের এখানে আমাদের শহীদ পরিবারদেরকে দেখার জন্য, তাদের সাথে মত বিনিময় করার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং আরো যারা উপদেষ্টা আছেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, তারা আসেন নাই। তো এই না আসাটা আমরা মনে করি যে আমাদের শহীদ পরিবারদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। শহীদ পরিবার আসলে সরকারের প্রতি যথেষ্ট আন্তরিক আছে এখনো, কিন্তু সরকার শহীদ পরিবার এবং আহত পরিবারদের প্রতি আন্তরিক নেই। সেই ক্ষেত্রে যে গত 1 বছর পার হয়ে গেল, যে নাফিসা শহীদ হয়েছে, আমরা শহীদি মর্যাদা পাই নাই, আমরা জুলাই সনদ পাই নাই। আমরা জুলাই সনদের জন্য কেন আন্দোলন করব? সরকার স্বেচ্ছায় আমাদেরকে সনদ দিবে। এখানে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী আমাদের এই সনদকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং আরেকটা পক্ষ বলবো, তারা একটা গোষ্ঠী, তারা একটা দল, তারা আমাদেরকে অগ্রিম যে সনদ দিতে চাইতেছে, আমরা সেটাও মানি না। আমরা চাই সকল দল মত নির্বিশেষে সবাই সরকার সহ আমাদেরকে জুলাই সনদ দিবে। জুলাই সনদ কেন আমাদের ভিক্ষা করতে হবে? আমরা ভিক্ষা চাই না। আমাদের সন্তানরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, যারা শিশু আছে, তারা এই যে হত্যাযজ্ঞ চালায় গেছে শেখ হাসিনা পরিবার, গোটা শেখ হাসিনার আওয়ামী পরিবার যেভাবে হত্যা চালাইছে, এই হত্যার বদৌলতে আমরা যে সনদ চাইতেছি, আমরা চাইবো কেন সরকারের কাছে? সরকার স্বেচ্ছায় আমাদেরকে দিয়ে দিবে। আমরা আরো বহু প্রোগ্রামে বলছিলাম যেন সরকার আমাদের জুলাই মাসের 1 তারিখেই যেন আমাদের সনদ দেন,
এবং শহীদি মর্যাদা এবং জাতীয় মর্যাদা তাদেরকে দেওয়া হয়। প্রত্যেকটা শহীদদেরকে তাদের পরিবারদের খোঁজ খবর নেন সরকার। তো সরকার এই যে জুলাইয়ের যারা জীবন দিয়েছে, যারা বুকের তাজা রক্ত এই দেশের মাটিতে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে এই 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 সরকার যে রক্তের উপর দাঁড়াইয়া সরকার গঠন করছে, কিন্তু সেই সরকার এখন শহীদদেরকে এবং শহীদ পরিবার, আহত পরিবারদেরকে ভুলতে বসেছে। এটা আমার কথা, ব্যক্তিগতভাবে এটা আমার মতামত এবং আমাদের শহীদ পরিবারেরই মতামত। তো আমরা চাইবো সরকারের কাছে যে নাফিসার মতো যারা আরো 11 জন নারী সহ 1400 শহীদ হয়েছে, সকল পরিবারকে জুলাই সনদ দেওয়া হোক এবং তাদেরকে দ্রুত তাদের মামলাগুলো যেন সরকার সঠিকভাবে পরিচালনা করে। এই গত রেজিমের সরকার যারা এই গণহত্যা চালাইছে তাদেরকে আইনের আওতায় আইনা এবং তাদেরকে সঠিক তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় এবং তাদের বিচার কার্যক্রম এই সরকার যেন কয়েকটা হলেও শেষ করে যাইতে পারে। যারা যারা এই এই শহীদদেরকে যারা ডাকছে, শুধু শহীদ না, গোটা বাংলাদেশের মানুষ তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ডাকছে, তারা যখন গত স্বৈরাচারের সাথে পায়রা উঠতেছিল না, তখন তারা ডাক দিছে যে সবাই আসেন, আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের সন্তান, এই সমস্ত বলে তারা সিম্পৃতি নিয়ে এই যে স্টুডেন্ট, এই যে রিক্সাওয়ালা, তারপরে হচ্ছে দিনমজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই সিম্পৃতির সহানুভূতি দেখাইছে। কিন্তু এখন তারা যে দল করছে, আমরা তে একমত না। তারা দল করব যদি জানতো এই শহীদেরা, তাহলে কোনো দিন তারা এই মাঠে যায় এইভাবে এই স্বৈরাচারের পতন ঘটাইতো না আর নিজের জীবন দিত না। নিজের জীবন তো দিছে, সেই জীবন যে উৎসর্গ করার মতো কোনো পরিস্থিতি এই সরকারও সেটা করতেছে না। আমরা আমাদের সন্তানদেরকে এবং যারা জীবন দিছে, আমরা সকল শহীদ পরিবার তাদেরকে এই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করছি, কিন্তু এই উৎসর্গের বিনিময়ে এই সরকার কি করলো আমাদের জন্য, এখনো পর্যন্ত এর কোনো নজির নেই। এই 1 বছর আমরা যারা আমাদের সন্তান সহ যারা শহীদ হয়েছে, সকল পরিবার তারা সবাই তাদের স্বজনদেরকে আসলে খুঁজে বেড়ায় এবং তাদেরকে প্রতিনিয়তই স্মরণ করে। কারো যে দিন ভালো যাইতেছে এমন না, একটা লোকেরও সঠিক স্বাস্থ্য ঠিক নাই। শুধু এই শহীদদের অকাল মৃত্যুর কারণে তারাও এখন ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্যহীনতায় ভুগতেছে অনেকেই, মানসিক ভারসাম্য হয়ে যাইতেছে অনেকেরই অনেক কিছু মনে থাকে না, এরকম পরিস্থিতি হইতেছে। তো এই 1 বছর আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাইতেছে, আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাইতেছি। এবার আমরা যে মামলা করছি, সেই মামলা করার কারণে আমরা সঠিক যে বিচার পাবো এরও কোনো আশা অনুরূপ কিছু দেখতেছি না। কারণ আমি যে মামলা করছি, নাফিসার মামলা গত 11ই সেপ্টেম্বর আমি মামলা করছি সাভার মডেল থানায়। এ পর্যন্ত 10-15 জন আসামিও গ্রেফতার করতে পারে নাই। তারা নানান অজুহাত দেখাইতেছে, নানান ধরনের বাহানা করতেছে। তারা যেভাবে বলতেছে, আমরা মনে হয় না এই বিচার কার্যক্রম হবে বা আমরা বিচার পাবো, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখতেছি না। এই 1 বছরে মেয়ের স্মৃতিগুলো বলতে তো 365 দিনেই 365টা স্মৃতি। এবং একটা স্মৃতির কথা যদি আমি সঠিকভাবে বলি, যে আমার মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার মেয়েটার স্বপ্ন ছিল যে সে একজন ডাক্তার হবে, সে দেশের মানুষের সেবা করবে, সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে। তারপরে তার তো আরো অনেক স্বপ্ন ছিল, স্বপ্নের তো শেষ নাই, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার মতো তো পরিস্থিতিও নাই আমাদের। এখন আমরা যে ভালো কিছু করব তাদের জন্য, সেই পরিবেশটাও তো নাই। আমরা সুস্থ নাই, আমরা অসুস্থের মধ্যেই জীবন যাপন করতেছি।
আমরা সব দিকেই অসুস্থ এখন। এই সন্তানদেরকে হারায়া যারা অনেকেই, আমি শুধু আমার সন্তানের কথা একাই বলবো সেটা না, আমি বলবো যারা স্বামী হারাইছে, যারা পিতা হারাইছে, যারা ভাই হারাইছে, যারা বোন হারাইছে, সবারই অবস্থাই একরকম চলতেছে। আমরা এখন আহ মানবতার জীবনযাপনের মধ্যে কাটাইতেছি। আপনারা বলতেছেন আমরা শহীদের পিতা, আমরা দাবিও করি আমরা শহীদের পিতা, যেহেতু তারা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে গেছে, আমরা শহীদের পিতা। কিন্তু কিছু গোষ্ঠী আছে যারা আমাদেরকে শহীদ মানতেই চায় না, শহীদের পরিবার মানতে চায় না। তো আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারা তো আমাদেরকে শহীদি কথা বলে আমাদের মর্যাদা দিতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে বাংলাদেশ চাই, আমার চাওয়ার চেয়ে আমার সন্তানদের চাওয়াটা অনেক বড় ছিল। আমার সন্তানরা চাইছিল একটা স্বৈরাচার হটায়া যেন একটা সুন্দর বাংলাদেশ হয়, যে বাংলাদেশে আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করব, একে অপরের সাথে মিলেমিশে বসবাস করব, আমরা শান্তিতে খাবো এবং শান্তিতে ঘুমাবো। আমাদের এখানে কোনো থাকবে না হানাহানি, কোনো মারামারি। আমাদের এখানে সমাজে থাকবে না কোনো বৈষম্য, এবং রাষ্ট্রের মধ্যেও যেন কোনো বৈষম্য না থাকে। এই জন্যই তারা জীবন দেয়া এই দেশটাকে একটা সরকারের হাতে তুলে দিছে, সেই সরকারও এখন আমাদের বৈষম্য করে।